যারা মানুষের জন্য কাজ করে, যারা রাষ্ট্রের জন্য কাজ করে, যারা জীবনের জন্য চেষ্টা করে, ওদের কিন্তু ব্যক্তিগত জীবনে সুখ আসে না। প্রিয় মা বোনেরা, আমরা সেই নেত্রীর কথা বলবো যার সিনার বাইরে 2 ইঞ্চি কলজা ছিল, বেগম খালেদা জিয়া। আপনারা লক্ষ্য করেন, বেগম খালেদা জিয়ার জীবনই হলো সংগ্রামের জীবন। 16 বছর বয়সে উনি বিধবা হয়েছে, 16 বছর বয়সে ওনার বিয়ে হয়েছিল, 32 বছর বয়সে উনি বিধবা হয়েছেন। আপনাদের মেয়ে আছে কিন্তু, চিন্তা করেন তো একটু। আর মা বোনরা সবচেয়ে ভালো বুঝবেন, 16 বছর বয়সে বিয়ে হলে 32 বছর বয়সে যদি একজন নারী বিধবা হয়, তখন তার চোখের সামনে আর কিছুই থাকে না, কোনো স্বপ্ন থাকে না, তখন তার চোখের সামনে থাকে অন্ধকার। খালেদা জিয়ার তখন 2টি নাবালক বাচ্চা, কিন্তু উনি দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে হোসেন মোহাম্মদ এরশাদ যখন সামরিক আইন জারি করলেন, তিনি কিন্তু ঘরে বসে থাকেন নাই। এই আমাদের মা খালাদের মতো একজন নারী উনি, আপনাদের মতো গৃহবধূ ছিলেন, জীবনে তেমন লেখাপড়া করেন নাই। 16 বছর বয়সে বিয়ে হলে কি লেখাপড়া করবেন? কিন্তু রাস্তায় দাঁড়ালেন, 9 বছর এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করলেন, এরশাদের পতন ঘটালেন। বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নিরপেক্ষ সরকার গঠিত হলো। আজকের ডক্টর ইউনূস সাহেবের মতো একটা ফ্রি ফেয়ার নির্বাচন হলো, 5 সিটে দাঁড়ালেন, 5 সিটে জয়লাভ করলেন। চিন্তা করেন আপনারা, আমরা 1 সিটে জীবন শেষ ম্যানেজ করতে পারি না, এত বছর কাজ করি এখানে। উনি 5 সিটে দাঁড়িয়ে 5 সিটে পাশ করলেন, এবং আজ পর্যন্ত 2008 সালে উনি শেষ নির্বাচন করেছেন। সেই সময় উনি 3 সিটে দাঁড়িয়েছেন, 3 সিটে পাশ করেছেন। তিনি হলেন বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী। কিন্তু এই নারীর কপালের দুঃখ যায় না কিন্তু, কারণ যারা মানুষের জন্য কাজ করে, যারা রাষ্ট্রের জন্য কাজ করে, যারা জীবনের জন্য চেষ্টা করে, ওদের কিন্তু ব্যক্তিগত জীবনে সুখ আসে না। গত 17 বছর আপনারা দেখেছেন আমাদের কত বাবা তার সন্তান হারিয়েছে, কত মার বুক খালি হয়েছে, আমাদের 65 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় পড়েছে, আমাদের কত বোন তার স্বামী হারিয়ে সুখের সংসার ভেঙে খান হয়ে গেছে। আমার নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে 70টা মামলা হয়েছে, মিথ্যা, প্রত্যেকটা মিথ্যা মামলা। খালেদা জিয়া বাস ভাঙছে, খালেদা জিয়া আগুন লাগাইছে, এই ধরনের মামলা। এবং খালেদা জিয়াকে 12 বছর জেল দেওয়া হলো। উনি হেঁটে হেঁটে জেলে গেলেন, জেল থেকে যখন বের হলেন তখন তিনি আর হাঁটতে পারেন না, হুইল চেয়ারে করে ওনাকে বের করা হলো। 2টা হাত অবশ হয়ে গেল, কিডনি, লিভার, ফুসফুস নষ্ট হয়ে গেল। কিন্তু এই নেত্রী মাথা নত করেন নাই। অনেক চেষ্টা করা হয়েছিল ওনাকে বিদেশে নেওয়ার জন্য, আমরা নিতে পারিনি। আমাদের সেই প্রিয় নেত্রী সমস্ত দুনিয়ার মায়া ছেড়ে গত 30শে ডিসেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই মহিষী নারীর জন্য দোয়া করব, আমরা মহান রবের কাছে প্রার্থনা করব, আমরা বলবো হে পরওয়ারদিগার, আমাদের এই প্রিয় নেত্রীকে, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রীকে, এই আপোষের নেত্রীকে আপনি বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। আমরা দোয়া করব, হে পরওয়ারদিগার, আপনি এই মজলুম নেত্রীকে, এই সহজ সরল আমার মা বোনদের মতো যার জীবন ছিল, দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে যিনি ঘুরে দাঁড়িয়েছেন, সেই মজলুম নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দিন এবং তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, তার সমস্ত সাগীরা কবিরা গুনাহ মাফ করে দেন।